মেজর সোশ্যোলজির শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নামটা মাথায় রাখবে, স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের ছাত্রছাত্রীদের পেইড নোটস থেকে শুরু করে এখানে কিন্তু সাজেশন প্রদান করা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আজকের এই সাজেশনটা তৈরি করা। তার জন্যই বলি, যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। আজকের এই সাজেশনটা তাদের জন্যই যারা পরীক্ষার জন্য হুবহু প্রস্তুতি চায়। আজকে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাত্র 16টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব, যেই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করলে 5 আর 10 উভয় নম্বরের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। তো যাই হোক, মেজর সোশ্যোলজি আমাদের সাজেশনের আলোচ্য বিষয়। এখানে আমাদের সিলেবাসের টাইটেলটা লেখা রয়েছে। PDF ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে, লিঙ্ক আজকের এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে। তো চলো কোশ্চেনগুলোকে দেখে নিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা, তার জন্যই নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র। একদম শেষ মুহূর্তের অস্ত্র যেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। আজকে যে মন্ত্র তোমাদের বলবে এটাই পাঠ করো, এখান থেকেই পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নেবে। যেমন প্রথম কোশ্চেন, সমাজবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান হিসেবে তার পরিধি ও স্বাতন্ত্র্য সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটা একদিকে 10 নম্বরের জন্য আসতে পারে, আবার 5 নম্বরের জন্য আসতে পারে। প্রথম কথা, কোশ্চেনটাকে রেডি করো, পরীক্ষা ঠিক যেভাবে আসবে সেভাবেই উত্তর লিখে দিয়ে আসবে। সমাজবৈজ্ঞানিক কল্পনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সমাজবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সাধারণ বোধ বুদ্ধির মধ্যে পার্থক্য, তারপরে ম্যাক্রো সোশ্যোলজি আর মাইক্রো সোশ্যোলজি, এদের যে কনসেপ্টটা সেটা পড়বে, এদের পার্থক্য পড়তে হয়, এদের সম্পর্ক পড়তে হয়, সেগুলো পড়বে। ইউরোপীয় আলোক প্রাপ্তি সমাজবিজ্ঞানের বিকাশে কীভাবে ভূমিকা পালন করেছিল সেটা পড়বে। হবসের সমাজ রাষ্ট্র সম্পর্ক, এটা মোস্ট ইম্পর্টেন্ট। লকের যে পার্টটা সেটা রয়েছে, রুশোর পড়তে হবে। তারপরে পড়তে হচ্ছে ফরাসি বিপ্লব সমাজবিজ্ঞানের বিকাশে কী প্রভাব ফেলেছিল সেটা পড়ো। আমরা নিচে আসবো, এখানে আরেকটা কোশ্চেন রয়েছে, সিমনের যে শিল্প সমাজ ধারণা বা কনসেপ্ট সেটা একটু ভালো করে পড়বে। তারপরে ইবন খালদুন, নাম তো অবশ্যই শোনাই হোগা, সমাজ ও বিজ্ঞানের যে তার ধারণা বা কনসেপ্ট সেটাকে পড়ো। সমিতি রয়েছে, শ্রেণী রয়েছে, এদের পার্থক্য। প্রথমেই সমিতি আর শ্রেণী এগুলো বোঝো কনসেপ্টটা কী, তারপরে এদের পার্থক্য পড়বে এবং বৈশিষ্ট্যগুলো পড়বে। মর্যাদা বোঝো, ভূমিকা বোঝো, এদের রোলগুলো, মানে ভূমিকা মানে রোল, এগুলো কাকে বলে, এদের সম্পর্ক পড়বে। সামাজিক গোষ্ঠী মোস্ট ইম্পর্টেন্ট। এত দূর এসেও এই 14 নম্বর কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। এত শেষের দিকের কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন সামাজিক গোষ্ঠী মোস্ট ইম্পর্টেন্ট। সংস্কৃতি বলতে কী বোঝায়, সামাজিকীকরণ বলতে কী বোঝায়, শেষের 4টা তো ইম্পর্টেন্টই রয়েছে। এই ছিল সেই 16টা কোশ্চেন যেগুলো 5 আর 10 উভয় নম্বরের জন্য আসতে পারে, কিন্তু একদম সেভাবেই মাথায় রেখে 10 নম্বরের সাজেশনটাও তৈরি করা হয়েছে। যারা সেমিস্টারের শুরু থেকে ভালো করে প্রস্তুতি নিয়েছ, 10 নম্বরের জন্য যে কয়েকটা প্রশ্ন পড়তে হবে, সামাজিক বা সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে আলোচনা করো, এটা পড়বে। সমাজবিজ্ঞানিক কল্পনার ধারণা ব্যাখ্যার গুরুত্ব যা কিছু রয়েছে। 3টি বিপ্লবী একদম ডিটেলসে পড়ো, ফরাসি, আমেরিকান আর শিল্প বিপ্লব কীভাবে সমাজবিজ্ঞানের জন্মে ভূমিকা পালন করে সেগুলো পড়ো। এবং বাকি কোশ্চেনগুলো নিচে রয়েছে। সিমনের একটা কোশ্চেন রয়েছে, সামাজিক গোষ্ঠী রয়েছে, সামাজিক কাঠামো রয়েছে, সামাজিক প্রক্রিয়া রয়েছে, সংস্কৃতির অর্থ বৈশিষ্ট্য, এই ডিটেলস সেটা পড়ো কনসেপ্টটা। ব্যক্তি ও সমাজের ক্ষেত্রে যে সামাজিকীকরণের ভূমিকা, এগুলো আমরা 9খানা কোশ্চেন রেখেছি 10 নম্বরের জন্য। তো এই ছিল শেষ মুহূর্তের সেই বাছাই করা প্রশ্নগুলো, যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অতি গুরুত্বপূর্ণ, এমনটা ধরে নিতে পারো। এগুলোই পরীক্ষায় এসে বসে রয়েছে। এই প্রথম যে সেট আমি তোমাদের জন্য শেয়ার করলাম, সেট 1, 16 কোশ্চেন অনলি। এগুলো 5 আর 10 উভয় ক্ষেত্রেই কমন পাবে, এগুলো পড়লেও কিন্তু যথেষ্ট। তো এই ছিল আমাদের শেষ মুহূর্তের সেই ব্রহ্মাস্ত্র প্রস্তুতিমূলক সাজেশন, যেটা আমরা 3 থেকে 4 দিন পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু তৈরি করেছি। আজকে তোমরা 4 মিনিটেই কিন্তু ভিডিও আকারে পেয়ে গেলে। তো অবশ্যই ভালো করে প্রস্তুত করো, ভালো করে রেডি করো, একদম জল দিয়ে গুলে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।